गुड मर्निंग फ्रेंड्स, आमी पूजा आबारो चले एसेছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। পূজাস অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওর বিষয়বস্তু কি হতে চলেছে অবশ্যই তোমরা টাইটেল দেখে বুঝতে পেরেছো। তোমাদের রিকোয়েস্টে আবারও আমি নিয়ে চলে এসেছি আর একটা ভিডিও। তো আজকের ভিডিওর বিষয়বস্তু তো কমেন্ট বক্সে সবচেয়ে বেশি যে বিষয়ে আমি কোয়েরি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিএইচও জয়নিং অর্ডার কবে বেরোবে। তোমরা এটা নিয়ে সবাই এখন ভীষণ চিন্তাগ্রস্ত আছো। তো আমি এটার জন্য তোমাদেরকে আজকে এই ভিডিওতে পুরোটা বলবো। তো ভিডিওটা ইন ডিটেল দেখতে থাকো। আর তোমরা এর আগের ভিডিওতে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছো, বিভিন্ন কোয়েরি আছে তোমাদের, ঠিক আছে? তো সেটা নিয়েও আমি ডাউট ক্লিয়ার করে দেব। আর হচ্ছে আমার চ্যানেলের যে ভিডিওগুলো আমি আগে পোস্ট করেছি অবশ্যই সেগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধু যারা আছো আবারও বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন অবশ্যই প্রেস করবে। আর তোমাদের যে যে বিষয়ে ডাউট আছে সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই সেই বিষয়ের ভিডিও বানিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করব। তো সিএইচওর যে জয়নিং অর্ডারটা বেরোবে সেটা নিয়ে তোমরা এখন সবাই টেনশনে আছো যে এখন একটা বিষয় আমাদের ভীষণ ছড়িয়ে গেছে, যেটা হচ্ছে আরজি করের ব্যাপারটা। তোমরা সবাই জানো আরজি করের ঘটনাটা ভীষণ ভাইরাল হয়েছে এবং এটা একটা ভীষণ বাজে বিষয়। এটা নিয়ে এখন সবাই আন্দোলন করছে বাইরে, শুধু এটা আমাদের পশ্চিমবঙ্গেই সীমিত নেই, ঘটনাটা বাইরে এবং বিদেশেও ছড়িয়ে গেছে। বাইরে মানে বিভিন্ন স্টেটে এবং অ্যাব্রডেও এমনকি ছড়িয়ে গেছে। তো এটা নিয়ে এখন ভীষণ বড় আন্দোলন চলছে, অনেক সমস্যা ক্রিয়েট হচ্ছে। কিন্তু তোমরা যা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে সেটা হলেও আমাদেরটা কেন আটকে আছে, আমাদের জয়নিং অর্ডার কেন আটকে আছে? কারণ গত সপ্তাহে প্যারামেডিক্যালের একটা কিন্তু জয়নিং হয়েছে, মানে প্যারামেডিক্যাল ক্যান্ডিডেটদের কিন্তু সিএমএইচ অফিসে জয়েন করে গেছে। প্রশ্ন যে সিএইচও জয়নিং অর্ডারটা কেন আটকে আছে? কারণ তোমরা পাশাপাশি অনেকেই দেখতে পাচ্ছ শুধু সিএইচওটা আটকে আছে জয়নিং অর্ডার বেরোনোর জন্য, কিন্তু অন্যান্য ডিপার্টমেন্ট যেমন প্যারামেডিক্যাল এবং অন্যান্য ডিপার্টমেন্ট কিন্তু জয়েন হয়েছে। মানে আমরা গত সপ্তাহে দেখতে পেয়েছি যে প্যারামেডিক্যালরা অনেকেই জয়েন করেছে, মানে প্যারামেডিক্যাল ক্যান্ডিডেটরা কিন্তু জয়েন করেছে, মানে ওদের জয়নিং অর্ডার বেরিয়েও গেছে। তো এটা নিয়ে আমি ভিডিওতে পুরোটা তোমাদেরকে বলবো। ডাউট ক্লিয়ার হলে, ভিডিওটা বুঝতে পারলে বন্ধুদেরকে সাহায্য জন্য শেয়ার করে দেবে অবশ্যই। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। দুটো ব্যাচের মধ্যে একটা ব্যাচ মানে ফার্স্ট ব্যাচ কিন্তু অলরেডি জয়েন করে গেছে, আর একটা যে ব্যাচ বেরিয়েছে মানে বাকি আছে জয়েন হতে সেটা হচ্ছে সেকেন্ড ব্যাচ। তো সেকেন্ড ব্যাচের জয়নিং অর্ডার এখনো পর্যন্ত কিন্তু পাবলিশ হয়নি। সিপিসিএইচ কোর্স শেষ হয়েছে 12 তারিখে, মানে 12 জুলাই শেষ হয়েছে সিপিসিএইচ কোর্স, এবং তারপরে কিন্তু আমাদের অলরেডি 1 মাস পেরিয়ে গেছে। তোমরা অনেকেই কোয়েরি করছো যে ফার্স্ট ব্যাচের যে জয়নিংটা হয়েছিল বা রেজাল্টটা বেরিয়েছিল সেটা কিন্তু 1 মাস 6 দিনের পরেই বেরিয়ে গেছিল। রেজাল্টটা কিন্তু 1 মাস 6 দিন পরেই বেরিয়ে গেছিল, তার কিছুদিনের মধ্যেই জয়নিং অর্ডার পেয়ে গেছে। এবং এই মাসের 9 তারিখের মধ্যে তাদের জয়নিং যে অর্ডারটা বেরিয়েছিল, তো ডেট লিমিট দিয়েছিল 9 তারিখ পর্যন্ত, মানে 1 থেকে 9 তারিখের মধ্যে সবাইকে জয়েন করতে হবে। তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমরা জানি যে 1 থেকে 2 তারিখ মানে 1-2 তারিখেই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন করে গেছে, মানে প্রথমেই জয়েন করে গেছে। তো সেক্ষেত্রে তাদের অলরেডি কাজ শুরু হয়ে গেছে। কিন্তু সেকেন্ড ব্যাচ যারা আছো তাদের এখনো জয়নিং অর্ডার বেরোয়নি। তো এটা নিয়ে আশাহত হওয়ার কোনো কারণ নেই। সেকেন্ড ব্যাচের এই মাসের শেষের দিকেই জয়নিং অর্ডার বেরোনোর কথা আছে, এটা আমরা সবাই জানি যে এই মাসের শেষের দিকে জয়নিং অর্ডার বেরোবে এবং সামনে মাসে আমাদের জয়নিং হবে। কারণ এই মাসে আমাদের জয়নিং এর কোনো প্রশ্ন নেই। তোমরা সবাই জানো এই মাসে ফার্স্ট ব্যাচ জয়েন করেছে, তাহলে দুটো ব্যাচ যেহেতু মানে আমাদের 12ই জুলাই বেরিয়েছি আমরা, তাই তো? মানে সেকেন্ড ব্যাচ যারা আছো তারা 12ই জুলাই বেরিয়েছো, তাহলে সেকেন্ড ব্যাচ 12ই জুলাই
বেরোলে 1 মাসের মধ্যে নিশ্চয়ই জয়েনিং নয়, কারণ দুটো ব্যাচকে নিশ্চয়ই একই সাথে জয়েন করাবে না, কারণ যেহেতু টাইম লিমিটটা অনেকটাই, টাইম ডিফারেন্সটা যেহেতু অনেকটাই। তো তোমরা সবাই জানো যে এই মাসে জয়েনিং শেষের দিকে বেরোনোর কথা, মানে বেরোনোর একটা মানে প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু ইতিমধ্যে আরজি করের যে ঘটনাটা আমরা সবাই জানি, ভীষণ বাজেভাবে ছড়িয়ে গেছে বিষয়টা, বাইরে দেশেও ছড়িয়ে গেছে, শুধু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ নেই, পশ্চিমবঙ্গের বাইরে আউট অফ ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন স্টেটে কিন্তু এটা ছড়িয়ে গেছে। সাউথের দিকে বিশেষ করে সাউথের দিকে কিন্তু প্রচুর এটা নিয়ে আন্দোলন হচ্ছে এবং স্ট্রাইক করছে। তো এটার জন্য কি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা তোমরা অনেকে জিজ্ঞাসা করছো, কিন্তু এবং যারা হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্টে আছো তারাও আমাকে বারবার SMS করছো যে এটা নিয়ে একটু ইন ডিটেল বললে ভালো হয়। তো দেখো, এটা নিয়ে আমি এখন ইন ডিটেলে সেভাবে কিছুই বলতে পারবো না, তোমরা পরিস্থিতি সবটাই বুঝতে পারছো। আরজি করের যে বিষয়টা সেটা ভীষণভাবে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এবং এটা কিন্তু হওয়া ভীষণ উচিত ছিল, ঠিক আছে? এই যে রূপটা ধারণ করেছে এটা কিন্তু হওয়া ভীষণ উচিত ছিল, কারণ নইলে দিনের পর দিন জিনিসটা বেড়েই চলেছে। তো এক্ষেত্রে আমি বলবো যে এই মাসে শেষের দিকে জয়েনিং অর্ডার যদি নাও বেরোয়, তো সেক্ষেত্রে তোমরা নেক্সট মান্থে পেয়ে যাবে, মানে পুজোর আগেই তোমরা জয়েনিং করতে পারবে। এখন পরিস্থিতি কতটা মানে কত দূর গড়াবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ এখন যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এটা কিন্তু থিতিয়ে যাওয়ার বিষয় নয়, এটা অনেক দূর মানে জল গড়িয়ে গেছে, এটা নিয়ে অনেক তদন্ত হচ্ছে, ঠিক আছে? এটা এখন হঠাৎ করে থিতিয়ে যাওয়ার বিষয় নয়। তো এই মাসে যারা ভাবছো যে জয়েনিং অর্ডার না বেরোলেও মানে না বেরোতেও পারে, তো ভাবনাটা খুব একটা ভুল নয়, বা আমিও সেটাই ভাবছি যে এই মাসে হয়তো নাও বেরোতে পারে, নেক্সট মান্থে জয়েনিং অর্ডার বেরিয়ে যাবে এবং নেক্সট মান্থে কি তার পরের মান্থে তোমরা জয়েন করতে পারবে। তো এটা আমরা আস্তে আস্তে দেখতে পাবো পরিস্থিতি কি দাঁড়াচ্ছে। তো এটা নিয়ে আমি আর বেশি কিছু বলছি না, কারণ জয়েনিং অর্ডার বেরোলে তোমরা তো জানতেই পারবে, ঠিক আছে? এটা আমাদের এই মাসের শেষের দিকে জয়েনিং অর্ডার বেরোনোর একটা প্রবল সম্ভাবনা ছিল এবং এখনো আছে, কিন্তু যেহেতু এই পরিস্থিতিটা দাঁড়িয়েছে আরজি করের বিষয়টা, সেটার জন্য হয়তো একটু ডিলে হলেও হতে পারে, বা ডিলে হয়তো হচ্ছে। অনেকেই লিখেছো কমেন্টে যে আমি অ্যাডটা দিয়েছি, মানে হচ্ছে না লাস্ট যে রিক্রুটমেন্টের অ্যাডটা বেরিয়েছিল সেটা আমি তোমাদেরকে কালকে ডিটেলসে বলেছি ভিডিওতে, সেই ভিডিও তোমরা অনেকে দেখেওছো এবং কিছু জন একজন কমেন্ট করেছে, ঠিক আছে? কিছু জন বলবো না, একজন কমেন্ট করেছে যে এটা হচ্ছে তার আগের বছরের মানে অ্যাড, কিন্তু ওটা আগের বছরের অ্যাড নয়, খুব ভালো করে দেখলে বুঝতে পারবে যে হচ্ছে লাস্ট যে আমাদের অ্যাডটা বেরিয়েছিল স্টাফ নার্সের, তো সেখানেই এই অ্যাডটা দেওয়া হয়েছিল এবং তারপরে সেই প্রসেসিংটা কিন্তু হয়নি, তার কারণ হচ্ছে লোকসভা ভোটের জন্য এই যে মানে 6,000 কি 7,000 যে রিক্রুটমেন্ট হয়েছে সেটার কিন্তু এখনো পর্যন্ত প্রসেসিং হয়নি, মানে ফর্ম ফিল আপটা হয়নি, এবং সেই ফর্ম ফিল আপের জন্যই তোমরা অপেক্ষা করছো। আগস্ট থেকে সেপ্টেম্বর অথবা নভেম্বরের মধ্যে কিন্তু এটা ফর্ম ফিল আপ মানে ফর্ম বেরিয়ে যাবে যতদূর আশা করা যায়। তো আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে, আর ডাউট থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আর বন্ধুদের সাহায্যের জন্য ভিডিওগুলো প্রচুর শেয়ার করো। যারা এখনো আবার বলছি যারা নতুন বন্ধু আছো অবশ্যই ভিডিওগুলো নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, আর ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।